হবে আলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আরে কেউ যাবে বাস কাটতে, কেউ যাবে কথা কর না কে, কেউ যাবে বাস কাটতে, কেউ যাবে কাপড়ে কাপড় আনতে রে বাজার, কেউ করবে গরম পানি, আবার কেউ কাটবে কাপড়। ও আমার যুবকেরা শোনো, তোমার হাতে যদি ব্রেসলেট থাকে অন্যা সে খুলিয়া ফেলবে, তোমার হাতে যদি স্বর্ণের আংটি থাকে তোমার আংটিটা খুলিয়া দেবে বাজান। ওই যে কবরে আপন বলতে কেউ নাই, কেউ নাই। ও আমার মাগো শোনো, তোমার নিঃশ্বাসটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার নাকফুল খুলিয়া ফেলবে, তোমার কানের দুল খুলিয়া ফেলবে, তোমার গলার নেকলেস খুলিয়া ফেলবে, তোমার কাপড় বেলেট দিয়ে কাটিয়া 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 আলাদা করে ফেলবে। ও বাজান, ওই দুনিয়ার থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরে আপন বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সবাই কাঁদবে আব্বু বলে, কেউ কাঁদবে বাবা বলে, কেউ কাঁদবে ভাই বলে, কেউ কাঁদবে সন্তান বলে, আর কেউ কাঁদবে স্বামী বলে বাজান। ওই কবরে আপন বলতে বাজান কেউ নাই। ভালো আমল নিয়ে যাইতে যদি পারো, নেক আমল, 5 ওয়াক্ত নামাজের আমল, রমজান মাসের রোজার আমল, ভালো ব্যবহারের আমল, নবীজির আদর্শ নিয়া, নবীজির ভালোবাসা নিয়ে যদি ওই কবরে যাইতে পারো, ওই কবর হবে ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ। ও বাজান, বেনামাজি অবস্থায়, সুদখোর অবস্থায়, হারামখোর অবস্থায়, দাড়ি কামান্ন অবস্থায়, বেপর্দা মা, পর্দাবিহীন যদি মাওলার কবরে যাও, আমার আল্লাহ ডাক দেবে, ও কবরের মাটি, আমার ওই নাফরমান বান্দাকে দুই পাশের মাটি দিয়া জোরে 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 চাপ দে, এত জোরে চাপ মারবে বাজান, দুই পাশের মাটি এইভাবে ঢুকিয়া যাবে। ও বাজান, ওই কবরে আপন বলতে কেউ নাই, ওই কবরে মা নাই, ওই কবরে বাবা নাই, ওই কবরে ল্যাপ নাই তো শোক নাই, ওই কবরে মশারি নাই, ওই কবরে ফ্যান নাই। নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবরের ঘর হবে জান্নাতের ঘর। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেটে ফেটে এসেছে, পুকার খাদ্য হবে, 60 দিন পর গোছে থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আরে 90 দিনে হাড়ি গুলি সব, ও আরে 90 দিনে হাড়ি গুলি সব আলাদা হয়ে রায়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের নেতা চলবে না বাজার, ওই কবর এমপির পরিচয় চলবে না, ওই কবরে কোনো মুফতির পরিচয় চলবে না, ওই কবরে কোনো মুহাদ্দিসের পরিচয় চলবে না, ওই কবরে বক্তার পরিচয় চলবে না, একমাত্র আমল আর ইমানের পরিচয় চলবে। আমল আর ইমান যদি বাজান ঠিক হয়, তোমার মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, তোমার হাজি গাজী হওয়া লাগবে না। একজন রিক্সা চালাও আল্লাহওয়ালা হতে পারে, একজন দিন মজুর আল্লাহওয়ালা হতে পারে, যাদের ভিতরে 2টা গুণ আছে বাজান। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। এই 2টা গুণ যার ভিতর আছে বাজান, তারা
সাদিকিন সালিহিন, তাদের কোনো ভয় নাই বিনা হিসেবে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক ওলি ছিলেন বাজান। আল্লাহু আকবার। কখনো তাহাজ্জুদ নামাজ ছেড়ে দেন নাই, কোনো ইশরাক নামাজ ছেড়ে দেন নাই, কোনোদিন আউবিন নামাজ ছেড়ে দেন নাই। ও বাজান, আমার গলায় সুর নাই, এলেম নাই, মাথার নিচের দিক দিয়া জমিনের দিক তাকায়া মনে মনে চিন্তা করো, আমার জীবনের শেষ বয়ান, আমার জীবনের শেষ নসিহা। গত বছর এই মাহফিলে কত মানুষ ছিল, আজকে তারা নাই, আজকে আমরা আছি, আগামীতে থাকবো না। এমনও হতে পারে আমার জীবনের শেষ দোয়া, শেষ মাহফিল আজরাইল আমার জন্য অপেক্ষা করে বাজান। এই নিয়ত করিয়া চোখের পানি ফেলো আর বলো, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু। চোখের পানি ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। চোখের পানির দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যারা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এক জাররা পরিমাণ পানি জমিনে ফেলবে, নবীজি বলেন তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ একজন ওলিয়ে কামেল, কখনো তাহাজ্জুদ ছেড়ে দেন নাই, আউবিন ছেড়ে দেন নাই, ইশরাক ছেড়ে দেন নাই। ফরজ তো দূরের কথা, আমরা এমন যুবক আছি বাজান, 30 বছর বয়স হয়ে গেছে বাজান, ফজরের নামাজ পড়ি নাই। কথা কন না কে বাজান? রাত 4টার দিক ঘুম যায়, মেয়েদের সঙ্গে সেটিং করে ঘুম যায় রাত 4টার দিক। কখন সূর্য ওঠে, কখন সুবে সাদেক হয়, কখন মা রান্না করে খবর নাই। 30 বছর বয়স হয়ে গেছে, ফজর নামাজ পড়ো নাই। আলেম উলামা সাক্ষী আছে, ফজর নামাজ জামাতে যারা পড়বে তাদেরকে ঈমানওয়ালা মুমিনের সার্টিফিকেট দিয়েছে। ও বাজান, কয়দিন আর বাঁচবা? মুখে কোনো দাড়ি ছিল না, আল্লাহ কালা দাড়ি দিছে। মুখ ভরা দাঁত ছিল, 32টে দাঁত, হাড্ডি চাবাই খাইতে পারতাম। দাড়ি আস্তে আস্তে কালা দাড়ি সাদা হয়ে গেছে। 32টে দাঁতের একটাও নাই এমন আল্লাহর বান্দা আছে কিনা? অরিজিনাল গোস্ত চাবাই খাইতে পারে না, ডাল দিয়া ভাত খায়। এই শক্তি কে দিছে? কে? এরপরও কি বুঝ আসে না? আমার সময়ের ঘন্টা বেজে গেছে, নামাজ পড়তে চাও না, মিথ্যা কথা ছাড়তে পারো না, বিড়ি খাওয়া বন্ধ করতে পারো না, মিথ্যা কথা বন্ধ করতে পারো না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় স্বপ্ন দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহিকে একটা স্বপ্ন দেখাইছে। ইমাম গাজালি, আমার একজন প্রিয় বান্দা আছে, প্রিয় মাহবুব বান্দা আছে, অমুক এলাকায় গরিব মানুষ, দিন মজুরি মানুষ, কাটুরিয়া, মারা গেছে, তার জানাজা পড়াইবা, তার দাফন কাফনের ব্যবস্থা করবা, জায়গাটা কিনে তুমি দাফন করবা। দেখবেন সমাজের ভিতর গরিব মানুষের কোনো দাম নাই, সব সুদখোর আর ঘুষখোর, মাথা মোটামার দাম। কথা কয় না, কথা কয় না? আপনাদের এদিকে আছে কিনা জানি না, হালখাতা মুসলমানি আছে কিনা? মুসলমানি দেয় না? মুসলমানি দিয়েছেন, ব্যারাক থেকে 3 লাখ টাকা তুলেছেন, এইবার 3 লাখ টাকা খরচ করে 4 লাখ টাকা উঠছে, 1 লাখ টাকা লাভ। দেখবেন সব মাথা মোটাকে দাওয়াত দেয় সমাজে, যার মাথায় চুল নাই। কিন্তু গরিব মানুষের দাম দেয় না, কারণ গরিবরা মাল দিতে পারবে না, ওই সুদখোর ঘুষখোর মাল দিতে পারবে। এইবার প্যান্ডেলের কাছে একটা গেট আছে, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। ঠিক কইেন না, আপনার গরিব সমস্যাটা আছে। খোদার কসম, আমার ছেলের মুসলমানি করাছি, একটা গরু জবাই দিয়ে, খাসি জবাই দিয়ে 1 টাকাও আমি নিই না, সব ফি সাবিলিল্লাহ। এরকম যদি প্রত্যেকটা সমাজ থাকতো, তাহলে সুদখোর আর ঘুষখোর খাওয়ার জন্য জিব্বা নাড়ায় পারত না। কথা কন না গা? এবার গেটের সামনে একটা টেবিল বসায়, টেবিলের উপরে একটা খাতা থাকে, খাতার কাছে একটা কিরামান কাতিব লেখার জন্য। কথা কয় না? খাইবার টাকা দিবা, খাইবার টাকা দিবা। টাকা দিয়ে যদি খাতি আইতা বাড়ি